হারুন ভাই দিক লাইটটা মারো তো ইয়া একটু পরে দেখো টাকা কোথায় রাখছি দেখো ঠিক আছে সাদা গেঞ্জি ভাই এই যে আপনারা দেখছেন ভাই সাদা গেঞ্জি ভাই দেখছেন টাকা দেখছেন ভাই, টাকা দেখছেন আপনি? কথা রাখছে বলেন তো। 1 2 কোথা টাকাটা রাখছে বলেন। কার্টুনের ভিতরে এখানে দেখছো 9 লাখ টাকা আছে না? কত আছে এখানে? এখানে 11 লাখ আছে। জোরে বলেন একটু। এই টাকা কি আজকে ব্যাংকে আপনারা দেখছেন? আপনি? হ্যাঁ 8 লাখ টাকা তুলছি। আচ্ছা, আপনার কোনো টাকা কি আজকে ছিনতাই হয়েছে? না। কোনো ছিনতাই হয় নাই? না। আপনি কি মিথ্যা বলছেন? কেন মিথ্যা বলছেন বলেন? মানে টেনশনে ছিলাম ইয়ার জন্য। একটু বিশেষ আপনার এটা বেনিফিটটা কি? আপনি কারে জানাইতে চাইছেন? এটা আমি কারণ জানাইতে না। এখানে রেখে আপনি এটা কি করতে চান? আমি শুধু থানা একটা জিডি করতে চাই। জিডিটা না উপকার কি? জিটি স্যার উনি তো ওষুধের কার্টনে টাকাটা রাখছে স্যার, উনি তো ডয়াসটা রাখে নাই। না না, এনে তো সব পরিকল্পনা এনার নিজেই স্যার। আপনার অপরাধটা তো এইখানে, আপনি টাকা রাখবেন ডয়ারে, বালিশের নিচে, ব্যাংকে, টাকা কার্টুনে এক সাইডে কোণে রাখছেন। ঠিক আছে চলেন। জিডি করি কি আমি বিভ্রান্ত করার চেষ্টা এই লেখা করবে না? এই আমিল ভাই এখানে একটু আপনি যে সকাল থেকে সব স্যাররা যে আপনার বাড়ি পর্যন্ত একবার আসছে, সব জায়গায় সিসি ক্যামেরা চেক করে, তাও আপনি স্বীকার তখন করেন নাই কেন? কিছুর জন্য বলেছেন, আপনি কি কারণে স্বীকার করেন সেটা বলেন। আপনি কি পুলিশকে বিভ্রান্ত করতে চাইছেন, তাই না? তাছাড়া তো কিছু না। না না, কিন্তু এটা আপনি আপনার উপকারটা কি হইতো বলেন? আপনি তো এটা জেনে শুনে ভুল করছেন নাকি? হ্যাঁ, আপনি জেনে শুনে যেটা করলেন, আপনারা এটা পরিকল্পিত, আপনারা প্রশাসনকে সবাইকে বিভ্রান্ত করছেন। ঘটনাটা মিথ্যা, কিন্তু আমি মানে ওই যে ব্যাংক থেকে আজকে টাকা তুলছিলাম 8 লাখ টাকা, কিন্তু আমার একটু মানে মাথায় যে কীভাবে কী ঢুকলাম নিজে বলতে পারি না। আমি একটু খানাকা মিথ্যা কথা বলছি, কিন্তু আসলে কিন্তু প্রশাসনকে যে কে বা কাহারা জানাইছে আমি সেই বিষয়ে কিন্তু কিছুই জানি না। আমার এটা কিন্তু কোনো নিয়তি ছিল না। আমি শুধু জাস্ট একটুকে বলবো যে আমার মানে একটু চিন্তা হয়েছে, টাকাটা হারিয়ে গেছে, কিন্তু আমি প্রশাসনকে আমি জানি না বা আমার কোনো গার্জিয়ানরা জানে না। কীভাবে যে প্রশাসন জানলো সেটা আমি নিজেও বলতে পারি না, আর এত দূর যে বিষয়টা গড়ে যাবে সেটাও আমি বলতে পারি না। আমি এটির জন্য আমি মানে ক্ষমা চাচ্ছি, মাফ চাচ্ছি। হয়রানির কারণটা কি আপনাদের? হয়রানি আমি তো বললাম যে এইটা আমি বিষয়টা জানি নাই, আমি এই বিষয়ে কোনো প্রশাসনকে জানি নাই, কেউ জানি নাই, কিন্তু কীভাবে যে প্রশাসন জানলো আর কীভাবে সাংবাদিক বা অন্য ভাইরা জানলো আমি সেই বিষয়ে কিছু জানি না। কিন্তু আমি প্রশাসনকে জানি না, আমি আমার কোনো নিহিতে নেই। শুধু খালি আমি জাস্ট এটুকু এমন করি যে আমি হয়তো যদি এই কথা বলি, হয়তো ব্যাংক থেকে কোনো মানে ইন্টারেস্টের কোনো মুকুব টুকুব যদি পাই, মানে এই ধরনের মুকুব তো জীবনও ওরা করবে না। আর কিভাবে মাথা কি ঢুকলো আমি সেটাও নিজেও মানে বলতে পারতেছি না। আপনার সর্বশেষ করলে এমনি লোন কত ছিল? 46 লাখ। সব মিলিয়ে মানে বিভিন্ন মানুষজনের যেগুলো আছে এগুলো তো মাল আছে, টাকা আছে, তারপরে ব্র্যাক ব্যাংক থেকে সিজিটার ওটা শোধ হয়ে গেছে, ওদিকে দিয়ে নেই। মানে সিজিটায় আমার 46 লাখ টাকা আছে এখন বর্তমান। পুলিশ যে এত সিরিয়াস হবে এটা ধারণা করছিলেন? না, আমি ধারণা করতে পারিনি কোনো, আর আমি বিষয়টা জানাই নেই। আমি কে বা কারা জানাইছে আমি নিজেও বলতে পারছি দূর যে আমি মানে বলতে পারি না। আপনার উদ্দেশ্য তো ছিল থানায় জিডি করা নাকি? থানায় জিডি করা, তাও এটাও উদ্দেশ্য ছিল না। আমাকে একজন বললো, মানে আমার এক পরিচিত লোক বলছে থানায় জিডি করা। আমার প্রশ্ন আছে, আপনি যে বললেন 3টা হুন্ডা আপনাকে আটক করছে, মিথ্যা কথা। আপনার টাকা কেড়ে নিছে, পিস্তল দেখাইছে, মিথ্যা কথা বললাম তো, যে মিথ্যা কথা। আচ্ছা, আপনার মোবাইল পানিতে ফেলে দিয়েছে এটা বলছেন? মিথ্যা কথা। এটা কে বলছে এটা? তাহলে এই মিথ্যা কথা কেন বললেন? পানিতে ফেলে দিয়েছে আর একজন বলছে, আমি মোবাইলটা যে কে নিল আমি বলতে পারতেছি। মিথ্যা নাটক কেন? এটা কে নিছে? এটা আবার নাটকটা করার কারণটা কি? নাটকটা কি করলাম আমি? মাথায় কিভাবে কি ঢুকছে আমি নিজেও বললাম না। যে না, এটা তো অবশ্যই পূর্ব পরিকল্পিতভাবে আপনি এটা কোনো মানে পূর্ব পরিকল্পিত কোনো ছিল না। আপনি যে বানোয়াট বানাইলেন যে আমার বুকে পিস্তল ঠেকায়ে মিথ্যা কথা বলছেন লোক, এটা আপনি যে এটাতে মিথ্যা কথা বলছেন সেটা স্বীকার করেন যে আমি হ্যাঁ মিথ্যা কথা বলছি। তো আমি বলছি গামাপসাই গাড়ি বেশ কয়েকটা গাড়িও লোড দিছি। আচ্ছা, হ্যাঁ 2টা গাড়ি লোড দিছি। আমি প্রতিদিন ধরে মালও বিক্রি করছি, টাকা টুকাও মনে করছি। এদিকে কৃষক যেগুলো পাইতো এগুলো মানে পরিশোধই করে দিচ্ছি এক প্রকারে, আর 2-3 জন লোক টাকা পাবে। আর হালকা টাকা হলো এখানে আমরা 14 লক্ষ টাকার মতো আমার বাকি আছে, এখনও মানুষের কাছে পাবো, ওগুলো দেবে। কিন্তু আজকে আমি ওই যে মানে বললাম না যে মাথায় আমার কেমনে কি আসলো আমি নিজেও বলতে পারি না। আর এত দূর যে বিষয়টা গড়াবে আমি সেটাও কিন্তু আমি বুঝতে পারি না। আর আমি প্রশাসনকে আমি জানাই না। একটা কথা, আপনার এইটুকু টাকার মধ্যে আপনি 34 লাখ টাকার কথা বললেন কেন?
না 34 লাখ একটু টাকা মানে 34 লাখ না, মানে টাকা ছিল যেগুলো আমি ছিল ইয়া করছিলাম। আমি পরে বলছি থানায়, আমি বলছিলাম যে স্যার আমার আসলে কিন্তু অতটা না হয় টাকা ছিল না। আপনি তো বলছেন এটা তো অনেক পরে বলছেন। যখন আপনি নিয়ে আসি তখন বলছেন। হ্যাঁ, এত সহজে আমাদের মাথা আচ্ছা, আমরা একটু পিছনে আসি। আমরা যেটা জানতে চাচ্ছি যে আপনি আজকে বাড়ি থেকে বের হয়ে প্রথমে কোথায় গেছিলেন, তারপরে ওই জায়গা পর্যন্ত কিভাবে পৌঁছলেন, এর মধ্যে কোথায় কোথায় ছিলেন, এইটুকু বাড়ি বিষয় থেকে একটু বের বলুন। হয়ে হ্যাঁ। মানে বাড়ি কয়টার দিকে বাড়ি থেকে বের হলেন? আমি গাড়ি আজকে ভুট্টার গাড়ি লোড দিলাম তো জি, এখান থেকে যখন বের হয়ে আমি ভুট্টার গাড়ি দুটো আগে স্কেলে দিলাম, আচ্ছা, ওজন করে আমি এখান থেকে বিরলে গেলাম। বিরলে যায়, তারপর মনে কর যে বিরল থাকি যেখান থেকে আবার ফের রিটার্ন এদিকে আসলাম, এক লোকের কাছে আবার টাকা পাবো। হ্যাঁ, ও আবার টাকা দিতে চাইছিল, তো মানে ফোন টোনে আর কি ইয়া পাই নাই। পরে আমি তখন আবার ঘুরে দিনাজপুরের দিকে চলে গেছি। কি উদ্দেশ্যে যাচ্ছিলেন? দিনাজপুরে আমি ব্যাংকের মানে উদ্দেশ্যে যাচ্ছিলাম যে ব্যাংকে হয়তো মুখ টাকা জমা দিব বা এরকম একটা উদ্দেশ্য। টাকাই তো নাই আপনার কাছে, কি মানে ওটা মানে বানান টাকা তো এই চিন্তাটা কখন মাথায় আসলো আপনার? এটা চিন্তা আজকে আমার মন করছে, সকালবেলায় মাথায় আসছে যে আমি এই কাজটা মানে কিভাবে, হ্যাঁ মানে এই কাজটা করে কিভাবে, মানে আমার মাথায় কিভাবে যে ঢুকলো আমি নিজে বলতে পারি না। বললাম না যে আমি প্রশাসনকে জানাইনি। আর যদি এত দূর গড়াইতো তাহলে কিন্তু আমি আপনার যদি পূর্ব পরিকল্পিত না থাকতো, আপনি ব্যাগের ভিতর 4টা বিষের প্যাকেট নিয়ে গেছেন, মানে যে দানাদার বিষের প্যাকেট নিয়ে গেছেন, সেটাও দেখাইছেন যে এটাতে টাকা নিয়ে যাচ্ছি, কীটনাশকের যে কীটনাশকের বিষ নিয়ে যাচ্ছেন, যে আমি টাকা নিয়ে যাচ্ছি, সেই ই করে আপনি ওইখান থেকে একটা এই যে রাস্তার পাশে একটা ব্যাগে ছিল পুকুরের ভিতর সেটা আমি ফেলাই দিয়ে বলছি। চলে আসছেন, কিন্তু আপনি বলছেন না ব্যাগের ভিতর টাকা ছিল। এটা তো আপনার পূর্ব পরিকল্পনা তো এখান থেকেই। হুট করে আপনি বললেন যে রেল ব্রিজের ওখানে আপনি এত লাখ টাকা ছিনতাই করছে, এই কারণটা কেন? এগুলা কিন্তু জনগণে উঠেছে। আমি বলছি এমনি যে ভাই আমার টাকা ছিনতে হয়ে গেছে, কতগুলো আমার মুখ দিয়ে ফট করে বেরিয়ে গেছে যেতগুলো টাকা। তো জনগণ তো এমনি বলতে পারে, আপনি না বললেও জনগণ পরিকল্পনা মাফিক আপনিও তো বলছেন। না, আমি বলছিলাম যে আমার ছিনতে হয়েছে, তখন ফট করে মুখ দিয়ে বেরিয়ে গেছে আমার এতগুলো টাকা বেরিয়ে গেছে। কতগুলো টাকা বলছেন? তখন বলছিলাম আমি এখানে 34 লাখ টাকার কথা বলছিলাম আমি। কত টাকা পাইছে এখানে? 11 লক্ষ পাইছো তো? ঠিক আছে। এর ভিতরে ব্যাংক থেকে উঠানো কত লক্ষ? 8 লক্ষ টাকা উঠেছে। 2 লক্ষ টাকা আপনি ব্যাংক থেকে উঠাইলেন, আর 3 লক্ষ টাকা বাড়িতে ছিল। এই মোট 11 লক্ষ টাকা এখানে রাখছিলেন, তাই তো? আপনি আজ কয়টার দিকে? 1:10 আমরা ব্যাংক চেক করে পেয়েছি। 10:09 এসে ঢুকছে স্যার, 10:11 মিনিটের ট্রানজাকশন। 11 লক্ষ টাকা আপনি এখানে রেখে এই দিনাজপুর যাচ্ছিলেন, যে এই যাওয়ার পথে যে নাটকটা আপনি তৈরি করছেন, যে দিনাজপুর কোন ব্যাংকে আপনার সিসি লোন ছিল? অগ্রণী ব্যাংকের। কত লক্ষ টাকার সিসি লোন ছিল? 46 লক্ষ টাকার সিসি লোন ছিল। এইটা পরিশোধ করার কথা বলে আপনি দিনাজপুরের দিকে যাচ্ছিলেন, আপনি তৈরি করছেন। সাথে ছিল আপনার মোটরসাইকেল, তারপর আপনার মোবাইল। প্রতিমধ্যে আপনার কাছ থেকে এই 8 লক্ষ টাকা ব্যাংকের তোলা, এবং আপনি বলেছেন যে ধান বিক্রি করা, ভুট্টা বিক্রি করা এবং হালকাটার টাকা, এই সব মিলে 26 লক্ষ টাকা, আর এই 8 লক্ষ টাকা সহ মোট 34 লক্ষ টাকা নিয়ে আপনি দিনাজপুরে যাচ্ছিলেন। এই কথা আপনি বলছেন। প্রতিমধ্যে আপনার কাছে তাই করে আপনার মোবাইলটা নিয়ে গেছে। আপনি থানাতে একটা জিডি করতে চেয়েছিলেন। আমি চাইনি। আপনি আমাকে বলছেন জিডি করছিল, মানে এই জিডি মনে মনে একটা জিডি করতে চাইছিলেন। যেটা জিডি আমি মনে মনে এই সিদ্ধান্ত, মানে আমি কোনো প্রশাসনকেও জানাই নাই। আপনি জানান নাই, কিন্তু আপনি জিডি করতে চেয়েছিলেন। আমি মনে মনে চাই নাই, কিন্তু আমার গোল ছিল একজন জিডি করে। জিডি করো, আচ্ছা জিডি করো। আপনি তখন জিডি করতে আগাইনি, তার ভিতরে দেখি আমি আপনার কাছে চলে আসছি। জি, যখন আপনার আপনাদেরকে আপনার এই ঘটনাটা যখন ঘটছে, আপনার যখন রাস্তার পরে আপনি এই নাটকটা সাজাইছেন, তখন লোকজন আপনাকে ধরছে। কি হয়েছে? আপনি বলছেন আমার 34 লক্ষ টাকা ছিনতাই হয়েছে। তখন লোকগুলো পুলিশকে ফোন দিচ্ছে, পুলিশ দ্রুত আসছে, এবং এটা বিভিন্ন ফেসবুকে চলে গেছে বা বিভিন্ন মিডিয়ায় চলে আমি তো গেছে। বুঝতে পারিনি স্যার, মানে আমি সহ আমার এই যে অ্যাডিশনাল এসপি ক্রাইম, ডিএসবি, অ্যাডিশনাল এসপি, অ্যাডিশনাল এসপি সদর সার্কেল, ডিবিটি, ওসি বিরল, আমরা সবাই এই আপনার টাকা উদ্ধারের জন্য আমরা করে আসছি। জি স্যার। সিসি ফুটেজ এবং এই ঘটনার বিস্তারিত আপনার কাছে শুনে সিসি ফুটেজ দেখে, কল লিস্ট দেখে আমরা আগাচ্ছিলাম।
যে ছিনতাইকারীকে ধরার জন্য। প্রতিমধ্যে আমরা আপনার ছিনতাইয়ের কোনো তথ্য আমরা পাই না, আমাদের তথ্যে আসে না। সিসি ফুটেজ দেখে দেখে আপনি বলছেন যে 3টা মোটরসাইকেল ও 6 জন লোক এখানে এসে আমার কাছে ছিনতাই করছে, কিন্তু 3টা মোটরসাইকেল এবং 6 জন লোকের কোনো নমুনা আমরা পাই না, উপস্থিতি আমরা পাই না। ঠিক আছে, পরবর্তীতে আপনার কাছে জিজ্ঞাসা করি যে আসলে সত্য ঘটনাটা কি। আপনি তখন বললেন যে স্বীকার করতে চান না, এক পর্যায়ে বললেন যে 21 লক্ষ টাকা ছিনতাই হয়েছে। সেটাও আমাদের প্রমাণে আসে না। পরবর্তীতে আমাদের বিশ্বাস হয়েছে যে আপনার টাকা ছিনতাই হয়নি, আমাদের কাছে কোনো প্রমাণ আসে না। তখন আমরা চিন্তা করলাম যে আপনার এই 8 লক্ষ টাকা বাড়িতেই আছে, যেহেতু ব্যাংক থেকে আপনি টাকা উঠাইছেন 8 লক্ষ টাকা, তাই বাড়িতেই রাখছেন। আমরা যখন আপনার বাড়ি সার্চ করতে আসি তখন আপনি আমাদের বললেন স্যার ভুল হয়ে গেছে, মাফ করে দিচ্ছি। কি ভুল হয়ে গেছে স্যার? আমার সিসি লোনের টাকা পাবে অগ্রণী ব্যাংক দিনাজপুর, আর আমার কাছে বিভিন্ন লোকের টাকা পাবে, যাতে এই টাকার চাপ থেকে আমি মুক্ত থাকতে পারি, এই জন্য এই ঘটনাটা ঘটাচ্ছি। তা আমরা আপনার কথা মতো আপনার এই বাড়িতে আসছি, আপনার এলাকার লোকদের, এটা আপনার সন্তান নাকি ছেলে? এই যে মেম্বার আছে, তারপরে এনারা, এই যে আপনার নাম কি? আব্দুল আজিজ। আপনারা আপনাদের সামনে আমরা টাকাটা সেই পাইলাম। কত লক্ষ টাকা পাইলাম? 11 লক্ষ টাকা। আপনার রক্ষিত, এটা কি গোডাউন? এই গোডাউনের ভিতরে আপনি 11 লক্ষ টাকা কার্টনের ভিতরে রাখছিলেন, সেটা পাইলাম। দেখছেন আপনারা? পাইছেন? সেই টাকাটা এখন কার কাছে? ওনার কাছে। ঠিক আছে, তো সাংবাদিক বন্ধুরা, আপনারা নিঃসন্দেহে জানতে পেরেছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মিডিয়াতে, ফেসবুকে সহ বিভিন্ন মিডিয়াতে আমরা ওটা দেখার সুযোগ পাইনি, অনেকে আমাদেরকে বলতেছে যে এরকম মিডিয়াতে চলে গেছে। যেহেতু মিডিয়াতে চলে গেছে, আসলে আমরা যখনই কনফার্ম হয়ে গেছিলাম তখন কিন্তু আমরা ওনাকে রেখে আমরা চলে যাওয়ার চিন্তা করছিলাম। পরে শুনলাম এটা মিডিয়াতে গেছে। তো মিডিয়াতে গেলে তাহলে তো মিডিয়া একটু জানার দরকার আছে যে আসল ঘটনা। 34 লক্ষ টাকা মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই হয়ে গেছে দিনাজপুরের বিরল থেকে। এটা আমাদের জন্য একটা কি মানে দুঃসংবাদ না? তো এর জন্য আমরা দ্রুত, আমি সহ আমার টিম সবাই আমরা নেমে পড়ছি। তো বিস্তারিত তো আপনারা শুনলেন, আপনারা সাংবাদিকরাও তো দেখছেন নাকি? কোনো টাকা ছিনতাই হয়েছে? কোনো টাকা ছিনতাই হয়নি। এবং যে 11 লক্ষ টাকা তার ব্যাংক থেকে তুলে 8 লক্ষ এবং বাড়িতে রক্ষিত যে 3 লক্ষ, সব মিলে 11 লক্ষ পাওয়া গেছে আপনাদের উপস্থিতিতেই। তার জিম্মায় সেই 11 লক্ষ টাকাই কি পেয়েছেন আপনি? পেয়েছেন। ঠিক আছে, এই হচ্ছে বাস্তবতা। যাই হোক, উনি মানে ওনার মাথায় যেটা আসছে সেটা করছে, একটা চিন্তা ঢুকছে যে আমার কাছে অনেকে টাকা পাবে। আরও শুনলাম যে অনেকের কাছ থেকে ধান কিনা আছে, ধানের তারা নাকি ওনার কাছে টাকা পাবে। এখানে ওনার কয়েকটা ডিলার আছে, ডিলারশিপ নিয়ে আছে, মাল নিয়ে আছে, তারাও টাকা পাবে, সিসি লোনের টাকা পাবে। এই নানাবিধ একটা চাপ থেকে উনি একটা বুদ্ধি বাড়ি করছে। তো যাই হোক, ওনার বুদ্ধির ভুল তো আপনারা সবাই জানলেন। আমরা ওনার কাছ থেকে ব্যাংকে আমি যখন আসি তখন ওনাকে আমি ডেকে ওনার কাছে বিস্তারিত শুনেছি, এবং আমাদের অফিসাররাও ব্যাংকের কর্মকর্তাদের সাথে শুনেছে যে উনি কখন আসলেন, কত টাকা উঠাইছেন, কত টাকার নোট, কত বান্ডিল। এক্ষেত্রে উনি 8 লক্ষ টাকা ব্যাংক থেকে উঠাইছিল, আর তার ভিতরে 500 টাকার নোট হচ্ছে 10টি বান্ডিল, অর্থাৎ 5 লক্ষ, আর 1000 টাকার নোট 3টি বান্ডিল, 3 লক্ষ টাকা। এটা ব্যাংক থেকে উঠাইছিল। এটা আমরা ওনার মুখ থেকে শুনেছি, ব্যাংক থেকেও জেনেছি। আবার সেই 8 লক্ষ টাকা তার বাড়ি থেকে পাওয়া গেছে, এবং সেখানে আরও 3 লক্ষ টাকা ছিল তার বাড়িতে। সেই নোটগুলো হচ্ছে 1000 টাকার নোট, 3টে বান্ডিল, টোটাল 11 লক্ষ টাকা, তাই তো? এখন 11 লক্ষ টাকা তো পাইছেন, কোথায় রাখছেন? আপনার লকারে রাখছেন।